লাইফের সফলতা কে না চায়, কিন্তু সফল হবার জন্য আমাদের যা যা করা প্রয়োজন, যা যা ফলো করা উচিত, আমরা কি সত্যি তাই করি? তাহলে চলো আমি আজ খুব সংক্ষিপ্ত আকারে 10টা পয়েন্ট বলবো, যেগুলো তোমরা একটু কাজে লাগালে, একটু ভাবলে, একটু চিন্তা করলে কিন্তু তোমরা সফলতার স্বাদ গ্রহণ করতে পারবে। চলো খুব সংক্ষিপ্ত করে পয়েন্ট আকারে আমি সেগুলো বলে দিচ্ছি। নাম্বার 1, যে স্বপ্ন দেখতে জানে সে কিন্তু একমাত্র স্বপ্ন পূরণ করতে পারে। তাই তোমার স্বপ্নের ঠিকানা আগে তুমি ঠিক করো এবং সেই স্বপ্নের পেছনে দৌড় লাগাও। নাম্বার 2, তোমার সেই স্বপ্ন পূরণের জন্য তোমাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। তোমার স্বপ্ন পূরণের জন্য তুমি আজকে যদি ঘাম না ঝরাও, তাহলে ভবিষ্যতে তোমাকে চোখের জল ফেলতে হবে, কারণ তোমার পরিশ্রমী কিন্তু তোমার আগামী দিনের সফলতার ভিত্তি। নাম্বার 3, খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, সময়কে গুরুত্ব দাও, সময়কে কখনো অপচয় করো না। সময় বড়ই মূল্যবান, বড়ই চঞ্চল, সে কারোর জন্য অপেক্ষা করে না। সময় কাউকে ছেড়েও দেয় না, সময় কাউকে ছাড়ও দেয় না। তাই সময় কখনোই অপচয় করো না, বরং সময়ের গতিতে তুমি চলার চেষ্টা করো। যদি সময়ের গতিটা তুমি ধরতে পারো, তাহলে কিন্তু সফলতার শিখরে খুব তাড়াতাড়ি তুমি পৌঁছে যাবে। আর যদি সময় নষ্ট করো, তাহলে সফলতার শিখরে পৌঁছানো তো দূরের কথা, একটা ধাপও তুমি এগোতে পারবে না। নাম্বার 4, সুযোগকে চিনতে শেখো। তোমার সামনে অনেক ছোট বড় সুযোগ আসবে, তুমি শুধুমাত্র বড় সুযোগের জন্য অপেক্ষা করে ছোট সুযোগগুলোকে কখনোই নষ্ট করে দিও না। কে বলতে পারে ওই ছোট সুযোগগুলি হয়তো তোমাকে বড় কিছু পেতে সাহায্য করবে। নাম্বার 5, নতুন কিছু শেখো, নতুন কিছু জানো, নতুন কিছু উপলব্ধি করো, নতুন নতুন বই পড়ো, নিজেকে সমৃদ্ধ করো, নিজের জ্ঞান বাড়িয়ে তোলো। আর যত বেশি তুমি নিজের জ্ঞান বাড়াতে পারবে, তত বেশি তোমার কনফিডেন্সও বাড়বে, কারণ সফলতার জন্য কনফিডেন্সটাও ভীষণ প্রয়োজন। নাম্বার 6, বড় কিছু ভাবো, বড় কিছু চিন্তা করো, কারণ আমাদের চিন্তাভাবনাই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই তোমার চিন্তাভাবনা যদি খুব নিম্নমানের হয়, তাহলে কিন্তু তুমি সেই দিকে তলিয়ে যাবে। তাই বড় কিছু ভাবো, বড় কিছু করে দেখাও। নাম্বার 7, ব্যর্থতাকে কখনো ভয় পেও না, ব্যর্থতাই হলো সফলতার সিঁড়ি। তাই ব্যর্থতাকে সিঁড়ি বানিয়ে এগিয়ে চলো, কখনোই ব্যর্থতাকে ভয় পেয়ে পিছিয়ে যেও না। কখনো ভেবো না যে তুমি একবার হেরে গেছো বলে আর তুমি পারবে না, বা বারবার হেরে যাচ্ছ বলে তুমি আর কোনোদিনও সফল হতে পারবে না। এটা কখনোই হতে পারে না। হয়তো দেখা যাবে তুমি সফলতার খুব কাছেই রয়েছো, শুধুমাত্র তোমার এই চিন্তাভাবনা এবং এই ভয় তোমাকে টেনে নিচে আবার নামিয়ে দেবে। নাম্বার 8, নিজের লক্ষ্য সবসময় স্থির রাখো, ফিক্সড রাখো নিজের লক্ষ্যকে, ফোকাস রাখো সেই তোমার লক্ষ্যের দিকে। কারণ তুমি যদি আজকে একরকম ভাবো, কাল একরকম ভাবো, আর পরশু একরকম ভাবো, তাহলে তুমি জীবনে কোনোটাই হাসিল করতে পারবে না। তাই যে কোনো একটা লক্ষ্যকে তুমি স্থির রেখে এগিয়ে চলো। নাম্বার 9, সফলতা কখনোই একদিনে আসে না বা দুদিনেও আসে না, তার জন্য অপেক্ষা করতে হয়, ধৈর্য রাখতে হয়, সময় দিতে হয়। তাই তোমাকে ধৈর্যশীল অবশ্যই হতে হবে। ধৈর্য একটা অসীম গুণ, এই গুণ যদি তোমার থাকে, তুমি অবশ্যই সফল হতে পারবে। তাই সফলতার জন্য তাড়াহুড়ো নয়, অপেক্ষা করো, ধৈর্য রাখো। নাম্বার 10, নিজের জীবনের নিয়ন্ত্রণ সবসময় নিজের হাতেই রেখো, নয়তো অন্য কেউ তোমাকে নিয়ন্ত্রণ করবে। তখন তুমি তোমার আত্মনির্ভরশীলতা হারিয়ে ফেলবে। আর আত্মনির্ভরশীলতা যদি হারিয়ে ফেলো, অন্যের হাতের যদি পুতুল হয়ে যাও, কোনোদিনও সফল হতে পারবে না।